একদিকে যাত্রীর অভাব, অন্যদিকে নদীর নাব্য সংকট, দুয়ে মিলে বন্ধ হতে চলেছে বরিশালের সঙ্গে বিভিন্ন গন্তব্যের নৌরুট। প্রতিবছর ড্রেজিং করা হলেও জোয়ারের ওপর নির্ভর করেই চলছে নৌযানগুলো। নির্ধারিত সময়ে পল্টনে ফিরতে না পারায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি খরচ। এমন অবস্থায় নৌপথ বাঁচানোর জোর দাবি লঞ্চ মালিকদের। বরিশাল থেকে শেখ শামীমের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নদীবিধৌত অঞ্চল বরিশালে ছোট বড় মিলিয়ে 133টি নদী। ডুবোচর আর নাব্যতা সংকটে নদীগুলোর অবস্থা বেহাল। নদী রক্ষায় প্রতি বছর বিভিন্ন নদীতে ড্রেজিং করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। নদীর বালু সরাসরি নদীতে ফেলায় বছর ঘুরতে না ঘুরতেই নাব্যতা সংকটে লঞ্চ ভিড়তে পারছে না পল্টনে। আর এতে দুর্ভোগে যাত্রীবাহী লঞ্চ সহ পণ্যবাহী জাহাজ। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ভোলা সহ বেশ কিছু রুটে প্রতি বছরই ড্রেজিংয়ের নামে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। বরিশাল বন্দরটি নৌপথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এটি বাঁচানোর দাবি লঞ্চ মালিকদের। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটে বাকি থাকে, আবার এক বছর কিছু কিছু কাটে, কিছু নদীতে ফেলে, আবার আগামী বছর আসবে, আবার দুটো ইনকাম হবে। মালিক সমিতির একটা প্রতিনিধি থাকতো, ড্রেজিং কি কতদূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য মালিক সমিতির প্রতিনিধি থাকতো। এখন ভাটায় কাটে, জোয়ারে মাপে, মানে 5 গুণ 6 গুণ টাকা তারা নিয়ে যায়, অথচ ড্রেজিং হচ্ছে না। এটা চর পড়ে যাচ্ছে নদীর মাঝখানে। এই চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে। বরিশাল ঘাটের এই পল্টনের এইখানে ডুবাচর, পলিমাটি পরে ডুবাচর হয়ে গেছে। এইখানে জাহাজ বেরোতে আমাদের কষ্ট হয়, জোয়ার বাটার উপর নির্ভর করা লাগে। অনেক সময় জাহাজের নিয়ন্ত্রণ হারায় ফেলেই। ভোলা নদীপথের রোডগুলোতে এমনি মরে গেছে, যেমন লাহারহাট থেকে টুঙ্গিবেড়িয়া সাইবেরাডের মাঝখানে লঞ্চ ঠেকতে আসি, টাইম লস হয়, যাত্রীর সাথে ঝামেলা হয়, টাইম মেনটেনমেন্ট করতে পারতেছি না, জ্বালানি খরচ বৃদ্ধি হয়, বিভিন্ন সমস্যার ভিতরে আমরা আছি। নদী বন্দরকে বাঁচাতে অচিরেই নতুন পরিকল্পনায় কাজ করা হবে বলে জানান বন্দর ও পরিবহন কর্মকর্তারা। খুব দ্রুত এই ড্রেজারগুলো আমাদের কর্তৃপক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ধরনের যদি কোনো সিস্টেম আমাদের কিংবা অর্ডার এরকম থাকে তাহলে এটা আমরা ফলো করতে তো আমাদের সমস্যা নেই। এবার আরো টেকসই ও দৃশ্যমান ড্রেজিং হবে বলে আশা করছে ড্রেজিং বিভাগ। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একবারে সব করতে গেলে সেক্ষেত্রে সরকারের এটা ফুয়েলের ব্যাপার আছে, সরকারের পরিকল্পনার ব্যাপার আছে, অনুমোদনের ব্যাপার আছে। তো যেইটা আগে দরকার প্রায়োরিটি বেসিসে, শুধু সেই অংশটুকুই আমরা কাজ করছি এখন পর্যন্ত। নদীর নাব্য রক্ষায় ড্রেজিং ও পুনর্খননের পাশাপাশি নদীর পাড় দখলমুক্ত করা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।